নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের প্রধান আসামি নূর হোসেন এখন নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে। সকাল 8:15টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে র্যাব ১-এর কার্যালয় থেকে তাকে নারায়ণগঞ্জে আনা হয়। বাদ জুম্মা নূর হোসেনকে আদালতে হাজির করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। বৃহস্পতিবার রাতে র্যাবের একটি দল নূর হোসেনকে বেনাপোল সীমান্ত থেকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। শুক্রবার সকাল 6:50 র্যাব ১-এর কার্যালয়ে পৌঁছায় দলটি। র্যাব অফিসে আনুষ্ঠানিকতা শেষে নূর হোসেনকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে তুলে দেওয়া হয়। নূর হোসেনকে বহনকারী গাড়িটি যখন নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে পৌঁছায় তখন সকাল 8:30। জুমার পর আলোচিত ৭ খুন মামলার প্রধান এই আসামিকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করবে পুলিশ। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে তাকে হাজির করা হবে বলে জানা যায়। আমরা তো ওই যে 13টি ওয়ারেন্টি আমরা নিয়ে আসবো, পাশাপাশি আমাদের যে দুটো মামলায় WPN-এ সার্ভ করা হয়েছিল যে ওয়ারেন্টের, সেটা আমরা প্রডিউস করব। বিজ্ঞ আদালতের সিদ্ধান্ত নেবে। রিমান্ডের কোনো আবেদন এখানে থাকছেই না। আমি আগেই বললাম যে আপনার 13টি কিন্তু ওয়ারেন্ট আছে পেন্ডিং, এবং একটি মামলার যদি ওয়ারেন্ট ইস্যু হয়ে যায় দেন কিন্তু আর এ ধরনের কোনো বিষয়ের প্রশ্ন থাকে না। তদন্ত সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এই মামলায় অন্তত পক্ষে রিমান্ড চাওয়ার কোনো এখতিয়ার তদন্ত আপাতত নাই, সুযোগ নাই। তবে যদি তার অন্য কোনো পেন্ডিং মামলা থাকে ওইটাতে এই মামলায় সরেস দেখাইয়া তাকে নিতে পারবেন, কিন্তু এই মামলায় সুযোগ নাই। বৃহস্পতিবার রাত 11:30টায় বেনাপোল সীমান্তে নূর হোসেনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে অপহরণ করে হত্যার ঘটনার প্রধান আসামি নূর হোসেন। ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান নূর হোসেন। ফাহাদ মোহাম্মদ, NTV নিউজ, ঢাকা। দর্শক, নারায়ণগঞ্জ জেলা আদালতে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট দিদার চৌধুরী। বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দিদার, নূর হোসেনকে কখন আদালতে তোলা হবে? হ্যাঁ ইয়াসনা, কিছুক্ষণের মধ্যেই নূর হোসেনকে আদালতে হাজির করা হবে এবং সেটা যখন তখনই হতে পারে। আমরা সকাল থেকে শুনতে পাচ্ছিলাম জুমার নামাজের পরেই আদালতে নিয়ে আসা হবে। এখন জুমার নামাজ শেষ, এরপরে আমাদেরকে যে সময়টা দিয়েছিল সেটা দুপুর 2টা। তো এখন এখানে যে প্রস্তুতি আমরা দেখছি পুলিশের এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে তাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। যখন তখনই এখানে তাকে আনা হতে পারে এবং আমরা যেটা জানতে পেরেছি তাকে সরাসরি আদালতে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে তাকে তার রিমান্ডের আবেদন করা হবে না এবং সেখান থেকে ম্যাজিস্ট্রেটের তাকে হয়তো তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিতে পারে, এমন একটা অবস্থা এখানে। আর এখানে প্রচুর লোকজনকে উপস্থিতি দেখছি, যারা সব পরিবারের যে 7 খুনের যে আত্মীয়স্বজন যারা মারা গিয়েছিলেন বা খুন হয়েছিলেন তাদের আত্মীয়স্বজনের এখানে অবস্থান করছেন এবং তারা কিছুটা আমাদের কাছে হতাশা প্রকাশ করেছেন যে রিমান্ড চাওয়া হবে না, এই অবস্থা এখানে। দিদার, আপনাকে ধন্যবাদ।